নমস্কার, আপনারা দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ। আমি অনামিকা পাল। প্রথমে এক নজরে সংবাদ শিরোনাম। দীর্ঘ প্রতীক্ষার পর রাজ্যসভা সংসদ কনক পুরকাইস্তার হাত ধরে এবং আইপিএস সৃষ্টি সিং ও অন্যান্য বিশিষ্টজনদের উপস্থিতিতে শিলচর নগরপালিকাকে শিলচর পৌর নিগমে করা হলো রূপান্তরণ। সবার সহযোগিতায় কামনা করলেন পৌর নিগমের কর্মকর্তা। কালাইন ফরেস্ট রেঞ্জে দিনরাত চলছে অবৈধ পাথর সরবরাহ। বন বিভাগ জব্দ করল দুটি অবৈধ পাথর বোঝাই ট্রাক, পলাতক চালক। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় গরু তস্করীদের সঙ্গে জড়িত গাঁও পঞ্চায়েত রক্ষা বাহিনীর সদস্য বদরুলের গ্রেফতারের উঠল দাবি। চোরা কারবারিদের কাছ থেকে পুলিশ জব্দ করল অবৈধ 10টি মহিষ। উধারবন্দের দয়াদিশা জলপ্রপাতে স্নান করতে গিয়ে কনকপুর শ্রীকৃষ্ণ লেনের 2 যুবকের সলিল সমাধি। প্রশাসনিক পদক্ষেপ নেবার করা হলো আবেদন। নজরুল মঞ্চের উদ্যোগে শিলচর সঙ্গীত বিদ্যালয়ের নজরুল ইসলামের পত্নী প্রমিলা ইসলামের পালন করা হলো 63তম মৃত্যু তিথি। এবারে বিস্তারিত খবর। আজ শিলচর শহরের ইতিহাসে এক স্মরণীয় মাইল ফলক এ মন্তব্য করেন শিলচর রাজ্যসভার সাংসদ ও অনুষ্ঠানের মুখ্য অতিথি কনক পুরকাইস্ত। শিলচর পৌর বোর্ডকে পৌর নিগমে উন্নীতি করার ঐতিহাসিক অনুষ্ঠানে তার প্রাণবন্ত ভাষণে সোমবার শিলচর পৌর নিগম কমপ্লেক্স চত্বরে এক উদ্দীপনাময় পরিবেশ, নাগরিক গর্ব ও প্রত্যাশায় ভরা এই অনুষ্ঠানটি শিলচরের শহরায়নের পথে এক রূপান্তরমূলক অধ্যায় সূচিত করে। সাংসদ পুরকাইস্ত তার মূল বক্তব্য 1913 সালে শিলচর পৌর বোর্ডের প্রথম চেয়ারম্যান প্রয়াত কামিনী কুমার চন্দ ও অন্যান্য প্রাক্তন চেয়ারম্যানদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে। তিনি বলেন, এটি শুধুমাত্র একটি প্রশাসনিক উন্নীতিকরণ নয়, বরং আমাদের শহরের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এক নতুন নাগরিক শাসন যুগে প্রবেশ। বরাক উপত্যকার কেন্দ্র হিসেবে শিলচরের কৌশলগত ও সাংস্কৃতিক গুরুত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, জনসংখ্যা বৃদ্ধি, পৌরসীমা বিস্তার এবং নাগরিক চাহিদা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে পৌর নিগমের রূপান্তর ছিল সময়ের দাবি। আজকের এই গুরুত্বপূর্ণ সভায় আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে 2021 সালে নির্বাচন হওয়ার প্রাক্কালে আমি আমার দল আমরা মানুষকে কথা দিয়েছিলাম যে আমরা শাসন ক্ষমতায় আসলে বা আমি বিধায়ক হলে সরকারের কাছে এই দাবি নিয়ে যাব যাতে শিলচর পৌরসভা উন্নতিকরণ হয়ে সেটা শিলচর কর্পোরেশনে যায়। আর আজকে এই শুভ মুহূর্তে আমরা এখানে দাঁড়িয়ে শিলচর মিউনিসিপাল কর্পোরেশনের যে বোর্ড ছিল সেই বোর্ডকে আমরা সরিয়ে সেটা মিউনিসিপাল কর্পোরেশনের বোর্ড লাগিয়েছি। তো এটা অত্যন্ত আনন্দময় মুহূর্ত। এই আনন্দময় মুহূর্তে আমরা শিলচরবাসী সকলকে আমরা আমাদের অভিনন্দন জ্ঞাপন করছি। অনেকে বক্তব্য রেখেছেন, যেহেতু আপনারা শিলচরের বিধায়ক হিসাবে আমাকে দায়িত্ব দিয়েছিলেন, এই বিধায়ক থাকা অবস্থায় আপনারা জানেন যে শিলচর পৌরসভা দীর্ঘদিন থেকে তার কর্পোরেশনের প্রসেস মেনটেন করে এসেছিল, সেখানে নির্বাচন হয়নি। কিন্তু এই নির্বাচনকে নিয়ে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিল যে এটাকে কর্পোরেশনের নির্বাচন আমরা করব। তার জন্য সেই প্রসেস শুরু হয়েছিল 2022 ইংরেজিতে নভেম্বর মাসে সরকার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই কর্পোরেশন ডিক্লেয়ার হয়। ডিব্রুগড়ের সাথে শিলচরকেও
আর কখন থেকে তার প্রসেস শুরু হয়। এই প্রসেস খানিকটা বিলম্ব হয়। আপনারা জানেন যে অনেকেই কেস মামলা করেছিলেন যে কোনো জায়গা থেকে আমরা কর্পোরেশনে ঢুকবো, কোনো জায়গার মানুষ আমরা কর্পোরেশনে থাকবো না, এইসব দিয়ে বিভিন্ন সময় কেস মামলা হয়েছে। এই কেস মামলার সমাধান করে আজকের দিনে আমরা এই জায়গায় দাঁড়াতে সক্ষম হয়েছি যে পরিবর্তন নয়, বরং আমাদের আধুনিক ক্ষমতা সম্পন্ন এবং ভবিষ্যৎমুখী শিলচর নির্মাণের পথে এক বিশাল পদক্ষেপ। বরাক উপত্যকার হৃদয় শিলচর দীর্ঘদিন ধরে সংস্কৃতি, শিক্ষা, অর্থনীতি এবং গণসচেতনতায় সমৃদ্ধ এক কেন্দ্রস্থল। এক সময়ের কৌশলগত গুরুত্ব সম্পন্ন শহর আজ পুর নিগম হিসেবে এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। নগর শাসন, পরিকাঠামো উন্নয়ন এবং নাগরিক কেন্দ্রিক সেবার নবযাত্রার মাধ্যমে এই উন্নীতকরণ আমাদের শহরে জনসংখ্যা বৃদ্ধি, বিস্তৃত সীমানা, নাগরিকদের দিন দিন বাড়তে থাকা আবশ্যকতাকে পূরণ করবে আধুনিক উন্নত পরিষেবা প্রদানের মাধ্যমে। অবৈধ পাথর পাচার রুখতে কালাইন বন বিভাগ বাজেয়াপ্ত করে চালানবিহীন পাথর বোঝাই দুটি গাড়ি। রবিবার রাতে ক্রিক পার্ক চা বাগান এলাকা থেকে এক গাড়িকে আটক করে বনকর্মীরা। এছাড়াও এর দিনের শনিবার রাতে অভিযান চালিয়ে আসামপাড়া এলাকা থেকে ধরা হয় আরেকটি পাথর বোঝাই গাড়ি। বিশ্বস্ত সূত্রে জানা গেছে এই গাড়িগুলো সিন্দুরা 15 নম্বর এলাকা থেকে রাতের অন্ধকারে অবৈধভাবে পাথর সংগ্রহ করে নিয়ে আসছিল। দুটি গাড়ি বাজেয়াপ্ত করে কালাইন বন বিভাগের কার্যালয়ে নিয়ে আসা হয়। তবে অভিযান চলাকালীন পরিস্থিতির সুযোগ নিয়ে গাড়ি চালকরা পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানা গেছে। এইটো আমাৰ পেট্ৰলিং ডিউটি আছিল। এইটো আমাৰতো সব এইফালে 15 নম্বৰ হেৰি, তাৰপিছত এই আমাৰ কিৰিক পাৰ্ক আসামপাৰা এইটো এৰিয়া। এইটোতো চালানবিহীন এটা পাথৰৰ হেৰি গাড়ী। তো আজি এইটো মানে সন্ধিয়াৰ পৰা হেৰি কৰি আছোঁ, কিন্তু এইফালে হেৰি কৰিতে মানে এতিয়া পাইছোঁ 9টা মান বজাত। এইটো একচুৱেল আমি কিৰিক পাৰ্কতে ধৰিছোঁ, এইখিনি ওলাই আহোঁতে, কিন্তু ক'ৰ পৰা ওলাইছে এতিয়ালৈকে হেৰিটো পোৱা নাই। আৰু এতিয়াতো হেৰিটো ষ্টেটমেণ্টটো ল'লে গম পাম। কালিতো আমি এই আসামপাৰাত ধৰিছোঁ এইখিনি। এইটো ছাইডত এই যে আমাৰ 15 নম্বৰ ছাইডটোত সেইখিনিতো হ'ব পাৰে। শুনামতে সেইখিনিতে কমপ্লেইন, আমি ডেইলিটো মাৰি থাকোঁ কিন্তু নাপাওঁ। সিহঁতেতো আমাৰ ৰখি থাকে। এইটো বাগানৰ গেট, একচুৱেলি আমি একো ক'ব নোৱাৰিম, সিহঁতৰ নিজৰ কালাইন বাগানৰ গেট। তো আমিতো একচুৱেল ক'ব নোৱাৰোঁ সিহঁতৰ কি হেৰি ল'বও পাৰে। এইটো আমি একচুৱেল হেৰিটো বাগানৰ গেট হয়, সিহঁতৰ বোলে কিবা বাগানৰ মানে হেৰি কৰে। মোৰ নাম ফয়েজউদ্দিন বৰভূঞা, মই গুমরা বিট অফিসার। কাছাড়ের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাঠিগড়ার করইকান্দি এলাকায় রাতের আধারে বাংলাদেশে গরু চোরাচালান চলাকালীন স্থানীয় লোকেরা 8টি মহিষ সহ একজন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে হাতে নাতে আটক করেন। আটককৃত ব্যক্তিকে মহিষগুলি সহ পুলিশে স্থানান্তর করা হয়। স্থানীয়দের অভিযোগ অনুযায়ী সীমান্তবর্তী রাজাটিলা গ্রামের গাঁও রক্ষা বাহিনীর সদস্য বদরুলের নেতৃত্বে একটি বড় গবাদি পশু চোরাচালান সিন্ডিকেট সক্রিয় রয়েছে। দীর্ঘদিন ধরে এই সিন্ডিকেটই রাতের ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে গরু মহিষ পাচার করে আসছে। অন্যদিকে কাঠিগড়ার আরও দুটি এলাকা থেকে পুলিশ অতিরিক্ত 2টি মহিষ জব্দ করেছে। সব মিলিয়ে দিনরাত একত্রে কাঠিগড়া এলাকায় মোট 10টি মহিষ উদ্ধার করা হয়েছে।
দেখা জানি বেশি দেখা যায় দেবা বিরো ভাই বিরো দ্রবা বিরো কিলা ঘটনাটা খান্তা কি খবর পাইছো তোমরা? আমরা অটো লাগে কইয়া গেছে আমি বাত রাস্তাত বাত থাকি না প্রায় 12টা পর্যন্ত আমি 1টা পর্যন্ত ডেইলি একলাও থাকি হেও থাকে কোনো সময় ওই সময় অটো লাগে আমরা কইয়া গেছি অটো লাই বাড়ি খানো জানি না চিনিও না তারে আমার কবা থেকে বসির ফাল আইতা ও বাদে আমি দেখলাম এখন বসির ফাল আইতা আমি তো একলা ভাগতাম তোমরা বিডিপি হিসাবে তোমরা ডিউটিতে আছো হ্যাঁ ও বাদে আমি তারে ফোন মারছি ফোন মারে কইছে হে খাওয়াত গেছে আমার তুমি 12 জলদি বই যাই আইতে যদি যেত বাদে করতাম কি তাই না ওরা যাচ্ছি তো মানুষ তারা 3-4টা আমরা মসজিদের মধ্যে যাচ্ছি মানুষ তারা 4টা 4টা দেখিয়া আর আমরা দুইজন এখন কিলা আগুলিতাম ও আমরা আরো কিছু মানুষের ফোন করছি ও তোমারও আমরা সাংবাদিক রশিদারও ফোন করছি ওলা 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 জোর তুমি কইছো আমরা রাখবো ও আমরা বাড়াইছি বাড়াই অন বন্ধে দিয়ে ইয়া তারা 29 পর্যন্ত ইয়া দিয়েছি তারা লগে তারা রাস্তাত কইছি দম লইবা লাগি বন্ধ দম লইছি না আর উল্টা আমরা দাম দিই ইনা ওর বাদে কি আমরা কইছি তোমার গোলাপ কার্ড দেখিয়া যে তোমার বস লগে আমরা মাত আছে তুমি কোন কিতা লাগি আবলো কিতা লাগি ইয়া করো আমি বললাম বস কে বস রাত 12টার সময় যাইতিরা ও ভাইদের বস কি কোনো দমলো তুমি যাই খুবে থেকে আইছে আর মানুষ বস কার কথা কইছে? বদরুল বদরুল নাম কইছে বদরুল নাম কইছে বাদে খুবে থেকে আরে কইছে গিয়ে আমার যে গুদাম দে তুমি বসি না আবলিলা এখানে আমরা বসে গলিছি আমি রাত কিটা যায় না যায় রাত দায়িত্ব আছি আমি তারা আমার কইয়া যাওয়া লাগবে তো রাত বসে লিয়ে যাইতে তারা বদরুলের বাড়ি কেন চিনছনি তারার খোয়াত থাকি তারা খোয়া কইছেন রাজাটিলা বদরুল ওখান খোয়ার বাদে ওই থেকে আমরা গাড়ি এখন আইসি স্করপিও ওখান দেখিয়া ও বসে সুরু গুনতে বসে ফেলাইয়া তারা দৌড়ে দিচ্ছে দৌড়ে গিয়ে আমরা এখন ধরছি আর খবর লইবা খানো কি আছে না আছে সেই খবর বার করে দিব সব আর একচুয়ালি এটা আমরা খরাকান্দির জোর মাথানে তারা প্রায় দিন বই। এবার একটু বিরতির পর বাকি খবর। চা এর জগতে এক অনবদ্য নাম রোজকান্দি চা। স্বাদে গন্ধে ভরপুর তরতাজা রোজকান্দি চা গ্রাহকদের জন্য নিয়ে এলো 1 কিলোগ্রাম, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 25 গ্রামের রোজকান্দি চায়ের মন মাতানো প্যাকেট। এছাড়াও গ্রাহকদের জন্য রয়েছে রোজকান্দি ইয়েলো টি, রোজকান্দি অর্থোডক্স টি, রোজকান্দি হোয়াইট টি, রোজকান্দি গ্রিন টি। গ্রাহকদের চাহিদার প্রতি দৃষ্টি রেখে রোজকান্দি চা কম থেকে কম খরচে সকল স্তরের নাগরিকদের জন্য বাজারজাত করা হয়েছে বিভিন্ন সাইজের প্যাকেটে। অথরাইজ ডিলার রাজেশ ট্রেডিং, প্রেমতলা, শিলচর। তাই তাজা চনমনে তরতাজা চায়ের স্বাদ নিতে হলে আজই কিনুন তরতাজা স্বাদে গন্ধে ভরপুর রোজকান্দি চা, তৃপ্তির আরেক নাম। খবরে মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তির রোধ প্রসঙ্গে স্তম্ভিত মহলে উঠছে নানা প্রশ্ন। বরাক প্রকৃতির অন্যান্য রূপের আকর্ষণীয় কেন্দ্রগুলো আজও কেন ব্রাত্য ও অবহেলিত? জানা গেছে এই স্থানে অতীতে ও দূর দূরান্ত থেকে শখ করে স্নান করতে গিয়ে গতকালের মতো প্রাণহানি ঘটেছে। রবিবার ফের প্রাণ হারালো শিলচর কনকপুর শ্রীকৃষ্ণ লেনের তরতাজা 2 যুবক। প্রসঙ্গত অনেকের মধ্যেই ছুটির দিনে একই প্রকৃতির পাশে সময় কাটাতে উৎসুকতা রয়েছে। উদারবন্দের মধুরার দয়াদিশা জলপ্রপাতের মতো আরও ওই রকম আকর্ষণীয় সহ ঝুঁকিপূর্ণ কেন্দ্রস্থলে কার দায়িত্ব সুরক্ষা দেওয়ার?
নজরুল মঞ্চের উদ্যোগে শিলচর শহরে কবিপত্নী প্রমীলা নজরুল ইসলামের 63তম মৃত্যুতিথি পালন করা হলো শিলচর সঙ্গীত বিদ্যালয়ের প্রাঙ্গণে। এদিন ওনার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পাঞ্জলি প্রদান করে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন নজরুল মঞ্চ সংগঠন কর্মকর্তারা। শিল্পীদের মঞ্চে তৈরি থাকতে অনুরোধ করছি। শিলচর মহিলা মহাবিদ্যালয়ে বিশ্ব সংবাদ কেন্দ্র আয়োজিত লোকশক্তির তৎপরতায় পরাস্ত স্বৈরতন্ত্র গ্রন্থ সংকলন উন্মোচন করা হয়। প্রাক্তন অধ্যক্ষ ডক্টর শঙ্কর ভট্টাচার্য মহাশয়কে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য আমি আগ্রহ রাখছি। এদেরকে আগ্রহ করব ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ জ্যোতি নমস্তুতে শুভং করতু কল্যাণং আরোগ্যং সুখ সম্পদা দেশু বুদ্ধি বিনাশায় আত্মজ্যোতি নমস্তুতে आत्मज्योति प्रदीप्ताय ब्रह्मज्योति नमस्तुते ब्रह्मज्योति प्रदीप्ताय गुरुर्ज्योति नमस्तुते गुरुर्ज्योति नमस्तुते। তো আজকে আমরা যে বিষয়ের জন্য আমি এখানে কিছু ব্যক্তির পরিচয় করিয়ে দিতে চাই। প্রথমেই বলতে চাই আমাদের মধ্যে উপস্থিত আছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ঘনিষ্ঠ কার্যকর্তা শ্রী কনিষ্ঠচন্দ্র চক্রবর্তী আমাদের মধ্যে এখানে উপস্থিত আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন পূর্ণচন্দ্র মণ্ডল দাদা। সবাই দেখতে পাচ্ছি যে জাগ্রত লোকশক্তির তৎপরতায় পরাস্ত স্বৈরতন্ত্র আমরা সবাই জানি। হ্যাঁ, সঙ্গ যেখানে আছে সেখানে সবকিছু সম্ভব, তাও অনেকটা খানিকটাই
অনেকটা সুবিধা হয়ে যাচ্ছে কাজটা, নাহলে এত সুবিধা হতো না হয়তো। যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না, আমার কয়েক সামান্য অনুভূতির কথা বললাম। আর আবারও বলছি, রবিবার সকাল 9টায় শিলচরের মেহেরপুর থেকে রেজাংলা যুদ্ধে শহীদ আহির সেনাদের রক্তমাখা মাটি ভর্তি কলস নিয়ে যাত্রা শুরু করে সমগ্র কাছাড় জেলার যদুবংশীরা। 5 শতাধিক বাইক এবং 150 ও অধিক গাড়ির মিছিল মেহেরপুর থেকে যাত্রা শুরু করে মাসিমপুর, ডলু, উধারবন্দ, আরকাটিপুর, বাদরি হয়ে পয়লাপুর পৌঁছায়। পয়লাপুর কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় সভা। সভায় পৌরোহিত্য করেন মহাসভার আসাম রাজ্যিক কমিটির সভাপতি রাজদীপ গোয়ালা। উপস্থিত ছিলেন কলস যাত্রার রাষ্ট্রীয় সংযোজক তথা ঝাড়খণ্ড রাজ্য কমিটির সভাপতি পীতাম্বর দাস যাদব, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি প্রফুল্ল দাস যাদব, কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য হরিয়ানার রমেশ রাও পাইলট, মহারাষ্ট্র রাজ্য কমিটির সভাপতি বানোয়ারিলাল যাদব, রাজ্যিক যুব কমিটির সভাপতি ভোলানাথ যাদব, কলস যাত্রার আসাম রাজ্যের সংযোজক রত্নেশ্বর যাদব, সংস্থার আজীবন সদস্য সুবচন গোয়ালা, কলস যাত্রার মহিলা সংযোজক অঞ্জলি যাদব, লালন প্রসাদ গোয়ালা, জয়প্রকাশ গোয়ালা, জয়দ্রথ গোয়ালা, পাপ্পু যাদব, পান্নালাল যাদব সহ অন্য বিশিষ্ট ব্যক্তিরা। यादव महासभा जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। असम प्रदेश यादव महासभा जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। असम प्रदेश यादव महासभा जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। माइक माइक लाउड स्पीकर। देश पराक्रम बेटों का वो भारत मां निहाल हुई। सैनिक খবরের শেষে বরাক বার্তা বাংলা সংবাদের সংবাদ শিরোনাম আরো একবার। দীর্ঘ প্রতীক্ষার পর রাজ্যসভা সংসদ কনক পুরকাইস্তার হাত ধরে এবং আইপিএস সৃষ্টি সিং ও অন্যান্য বিশিষ্টজনদের উপস্থিতিতে শিলচর নগরপালিকাকে শিলচর পৌর নিগমে করা হলো রূপান্তরণ। সবার সহযোগিতায় কামনা করলেন পৌর নিগমের কর্মকর্তা। কালাইন ফরেস্ট রেঞ্জে দিনরাত চলছে অবৈধ পাথর সরবরাহ। বন বিভাগ জব্দ করল 2টি অবৈধ পাথর বোঝাই ট্রাক, পলাতক চালক।
ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় গরু তস্করীদের সঙ্গে জড়িত গাঁও পঞ্চায়েত রক্ষা বাহিনীর সদস্য বদরুলের গ্রেফতারের উঠল দাবি। চোরা কারবারিদের কাছ থেকে পুলিশ জব্দ করল অবৈধ 10টি মহিষ। উধারবন্দের দয়াদিশা জলপ্রপাতের স্নান করতে গিয়ে কনকপুর শ্রীকৃষ্ণ লেনের 2 যুবকের সলিল সমাধি। প্রশাসনিক পদক্ষেপ নেবার করা হলো আবেদন। নজরুল মঞ্চের উদ্যোগে শিলচর সঙ্গীত বিদ্যালয়ের নজরুল ইসলামের পত্নী প্রমিলা ইসলামের পালন করা হলো 63তম মৃত্যু তিথি। এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।